আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখেন, আমি আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসছি। তো দেখেন, এখানে আমি কি কি রান্না করতেছি আপনাদের সাথে সব শেয়ার করছি। দেখেন, এখানে ভেন্ডি ভাজি, তারপর কাঁকরোল, পেঁয়াজ, দুইটা পেঁয়াজ করে নিছি। এর মধ্যে আমি কিছু টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন সব নিছি। তো দেখেন, এর মধ্যে সব কেটে নেওয়ার পর আমি আপনাদের সাথে বাইরের ওয়েদারটাও দেখাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখেন গাইস, কত সুন্দর। তো এখানে ব্লেন্ডারের জন্য আমি নিয়ে নিছি কিছু পেঁয়াজ। এরপরে চলে যাব আমি রান্নাতে। তো দেখুন, এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি। তেলের মধ্যে এখন আমি অল্প অল্প করে পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজগুলো একটু করে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তো গাইস, আমাকে থেকে আমার ব্লগটা দেখতেছেন গাইস, গৃহিণী আপুদের জন্য আমি এটা দেখাচ্ছি। গৃহিণী আপুরা যে কত কষ্ট করে, আমার মতো আরও অনেক গৃহিণী আপু বা মারা আছে, ওরা থেকে দেখতেছে বা ওরা কীরকম করতেছে আমাকে অবশ্যই জানাবে। তো দেখেন, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিব। কাঁচামরিচ দেওয়ার পরে একটু সুগন্ধিটা ভালো হয়। তো দেখেন, আমি অল্প স্বল্প করে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে, এর মধ্যে আমি মরিচ মশলাগুলো দিয়ে দিব। তো দেখেন, মরিচ মশলা দেওয়ার পর এদিকে আমি ভাত ছলাই দিয়েছি। ভাত আমার হয়ে যাচ্ছে। হলুদ মরিচ দেওয়ার পর আমি আরেকটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর দেখেন, যা হোক, নেড়ে নেওয়ার পর একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে দিব। এরপর আমার ভেন্ডি হয়ে গেছে। আর একটা কড়াই দিয়ে দিছি, ওখানে আমি চিংড়ি মাছ দিছি। চিংড়ি মাছ দেওয়ার পর এখানে আমি কি করব, পেঁয়াজ দিয়ে দিব। ওগুলো আমি কাঁকরোল রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ দেওয়ার পর হলুদ, মরিচ ওগুলো আমি দিয়ে দিব অল্প অল্প করে। কে কীরকম খান জানি না, আমি আমার রেসিপিটা আপনাদের সামনে আনছি, আমি কীরকম খাই, কীরকম ভাজি ওগুলো। তো দেখেন, হলুদ মরিচ দেওয়ার পর আমি একটু ভালো করে কষাই নিব। আসলে রান্নার জগতে যা মজা হয় কষানোর উপরে, ঠিক না? যে যত বেশি কষাবে ততই মজা হবে। এরপর আমি দ্বিতীয়বার আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। ওখানে আমি চিকেন ফ্রাই করব। এখানে চিকেন ফ্রাইগুলো করে আমি ভেজে একটা প্লেটে নিয়ে নিছি। ওইদিকে আমি চিকেন ফ্রাইগুলো রান্না করার জন্য আরেকটা চুলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিছি ভালো করে। এখন এগুলো দেওয়ার পরে আমি এটার মধ্যে টমেটো, ধনিয়া পাতা দিয়ে দিব। তা আমি আমার মতো রান্না করতেছি, আমি যেভাবে জানি। আপনারা কীভাবে জানেন আমাকে একটু বলবেন গাইস। মরিচ মশলা সব দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়াচড়া করে কষে নিব। কষে নেওয়ার পরে দেখেন গাইস, আমি আজকে কি রান্না করছি, কি রান্নার রেসিপি নিয়ে আসছি দেখেন। এখানে কাঁকরোল রান্না করছি, ভেন্ডি রান্না করছি, মাংস রান্না করছি। এগুলো রান্না করার পর আমরা খেয়ে দিয়ে একটু গ্রামের দিকে ঘোরার জন্য বের হয়ে গেলাম। তো দেখেন, গ্রামের পরিবেশটা কত সুন্দর, কত মানে কি বলবো গাইস, অনেক সুন্দর গ্রামের পরিবেশটা। খোলা হাওয়া, বাতাস, অনেক ভালো লাগতেছে গাড়িতে। গ্রামটা বলতে কোন দিকে বোঝে আপনারা আমাকে বলবেন। কে থেকে দেখতেছেন এটা জানবেন। আর আমি ভিডিও যে করছি এটা কোন জায়গায় পড়ছে হয়তো গাইস আপনারাও জানবেন। তো দেখেন, গাড়িতে চড়তে চড়তে আমরা যাচ্ছি। দেখো অনেক ভালো লাগতেছে। আসলে আজকে শুক্রবার দিন, জুমা মোবারক। তো সবাই খাওয়া দাওয়া করে ঘুরতে যাওয়াটা আনন্দটা অনেক। দেখেন, আমার বাচ্চাকে একটু বেরিয়ে টানছি, ও দুষ্টামি করতেছে, ও লজ্জাও পাচ্ছে। এখানে আমার বোনও ছিল। যাওয়ার পাশে একটা মসজিদ ছিল। মসজিদের পরিবেশটা অনেক সুন্দর ছিল। দেখেন, পরিবেশটা অনেক সুন্দর। পরিবেশটা এমন সুন্দর করে সাজাইছে, ওরা এমন সুন্দর করে ডেকোরেশন করছে, বা দেখলে চোখ জোড়ায় যায়। তো গাইস দেখেন, আপনাদের কীরকম লাগছে আমার আজকের ব্লগটা। রান্না বান্না করে খাওয়া দাওয়া, একটু ঘোরাফেরা করা মজাটাই গাইস আলাদা। তো আজকে সবাই কে থেকে যাচ্ছেন বা শুক্রবারে কে কোথায় বেড়াতে যাচ্ছেন গাইস অবশ্যই জানাবেন। তো গাইস অবশ্যই ভালো থাকবেন আপনারা, আমিও ভালো থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদের মাঝে দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে ভিডিও আরেকটা নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ।
দিন।